Dear students, today we will share some information about study in Portugal from Bangladesh. কিছু এডুকেশনাল তথ্য শেয়ার করব কিভাবে ওখানে পড়াশোনা করা যাবে। আর যেহেতু ভিসার রেশিওটা ভালো, আই থিঙ্ক ইট উড বি ওয়াইজ টু শেয়ার ইনফরমেশন। ওকে, প্রথম কথা হচ্ছে যে পর্তুগালে আসলে কেন যাব। পর্তুগালে যাব আসলে দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য সেনজেন্স কান্ট্রি, সো ইফ ইউ গো টু পর্তুগাল you can also travel to other Schengens as well. আর সেকেন্ড থিং হচ্ছে পর্তুগাল আপনি পড়াশোনা করার পরে বা পড়াশোনা চলাকালীন টাইমে আপনি আসলে আপনার টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের কাজগুলো আগাতে পারবেন। সো ইউ ক্যান কিল টু বার্ডস ইন ওয়ান স্টোন। সো আপনি দুইটা কাজই একসাথে কন্টিনিউ করতে পারবেন। আপনি চাইলে ওয়ার্ক পারমিটও কনভার্ট করতে পারেন। সো ইটস আপ টু ইউ। সো ইট ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট destinations in terms of getting PR in a very short period of time. আসলে দেখা যায় অনেকেই স্টাডি করতে মাল্টা যায় বা আরও অনেক কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যায়, বাট শেষ মুহূর্তে গিয়ে অনেকেই চলে যায় পর্তুগালে বিকজ অফ দ্যাট রেসিডেন্ট পারমিট অর PR। আচ্ছা, এখন গেলে এটা পর্তুগালের দিক। সেকেন্ড থিং হচ্ছে যেহেতু আমরা স্টুডেন্ট ভিসার কথা বলতেছি, যে আমরা আসলে কোন সেশনে ওখানে পড়াশোনা করতে পারবো। সেশন আসলে বেসিকলি দুইটা, ওয়ান ইজ ইন মার্চ অ্যান্ড অ্যানাদার ইজ ইন সেপ্টেম্বর। এখন আসলে ওই সেপ্টেম্বরের জন্য আসলে ইউ শুড অ্যাপ্লাই ভেরি আর্লি। কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি, লাইক পর্তুগালে আসলে অ্যাপ্লাই হয় তিনটা ফেজে, লাইক ফেজ এ, ফেজ বি অ্যান্ড ফেজ সি, আর্লি স্টেজ, মিডল স্টেজ এবং লাস্ট স্টেজ। সো আমরা এনকারেজ করব আপনি ইনিশিয়ালি লাইক ফেজ এতে বা আর্লি স্টেজে অ্যাপ্লাই করেন। ইউ মে অলসো গেট স্কলারশিপস, আর্লি বার্ড স্কলারশিপস। সো ওয়াই নট ট্রাইং দ্যাট। আর যেহেতু সিটের সংখ্যা লিমিটেড পর্তুগালে, অনেক বেশি সিট নেই, সো আপনি যদি আগে অ্যাপ্লাই করেন তাহলে চান্সেস ভেরি হাই টু গেট দ্য অ্যাডমিশন। এখন অ্যাডমিশনের জন্য আরও যে এন্ট্রি রিকোয়ারমেন্ট, সেটার মধ্যে হচ্ছে যে আইএলস ইয়েস নো, কিছু কিছু ক্ষেত্রে ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে নো, বাট আপনি অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট আইএলস। বাট স্টিল আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনি অ্যাটলিস্ট এম্বাসিতে যাওয়ার আগে হলো আইএলস পরীক্ষাটা দিয়ে একটা ডিসেন্ট ব্যান্ড স্কোর নিয়ে যান, যাতে আপনার ভিসার রেশিওটা ভালো হয়। এছাড়া আরও অন্যান্য যে বিষয়, সাবজেক্টস অ্যান্ড টিউশন ফিস। সাবজেক্ট আসলে ওখানে আছে ওয়াইড রেঞ্জেস অফ সাবজেক্টস, আপনি অলমোস্ট অল সাবজেক্টস ক্যান স্টাডি ইন পর্তুগাল। আর যে টিউশন ফি, এটা আসলে উই নিড টু টক অ্যাবাউট ইন টু ডিফারেন্ট ওয়েজ। লাইক ইন লিসবন দ্য টিউশন ফিজ আর এ লিটল বিট হাই। লিসবনে আসলে একটু খরচ বেশি, লাইক 3,000 to 4,000 euros a year, নট পার সেমিস্টার। সো একটা বছরের জন্য 3 লক্ষ থেকে 4 লক্ষ, লিসবনে আসলে 4 থেকে 5 এরকম একটা অ্যামাউন্ট। বাট ইফ ইউ স্টাডি আউট অফ লিসবন, ইন দ্যাট কেস ইট উড বি ইভেন লেস। আপনি লিসবনের বাইরে পড়াশোনা করলে আসলে 2 থেকে 3-এর মধ্যে, 3,000 ইউরোর মধ্যে অনেক ইউনিভার্সিটিস পেয়ে যাবেন। পর্তুগালে আসলে আরও কিছু বিষয় থাকে, ওখানে ইউনিভার্সিটিস আছে, ইউনিভার্সিটির আন্ডারে আবার রিলেভেন্ট ওদের স্কুল আছে, ওখানে অনেকগুলো পলিটেকনিক্স আছে। সো ইউ হ্যাভ টু চুজ ভেরি কেয়ারফুলি। আর আপনি যখন সাবজেক্ট চুজ করবেন, খেয়াল করা লাগবে যে আসলে ওই সাবজেক্ট ওনারা আসলে ইংলিশে অফার করে কি না। অনেক সাবজেক্ট আছে যে ওনারা ইন পর্তুগালে আসলে ইংলিশে অফার করে না, ইন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। কিছু সাবজেক্টস in Portuguese and also in English combined, so you need to choose those things carefully. এছাড়া স্কলারশিপস ডিপেন্ড করে আসলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনস, whether you have leadership capability in many cases, আর হচ্ছে আপনার আইএলস ব্যান্ড স্কোর, কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্স লেভেলে আপনার জব এক্সপিরিয়েন্স। সো দেয়ার আর ফিউ ফ্যাক্টরস দ্যাট ওয়ার্ক ইন গেটিং স্কলারশিপস, রাইট। সো পেতে হলে আপনাকে আসলে সেই যোগ্যতাগুলো থাকা লাগবে, বাট ইটস পসিবল। আর হচ্ছে জবস অ্যাভেলেবিলিটি অ্যান্ড লিভিং কস্ট। জবস আর অ্যাভেলেবেল, বাট আপনি আসলে বেটার হবে বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে যাবেন।
সো যদি ড্রাইভিংটা শিখে যান, সো জব পাওয়া খুব বেশি ডিফিকাল্ট কিছু হবে না। আদারওয়াইজ ওখানে আপনি যাওয়ার পরে আপনার যে লিঙ্কসগুলো থাকবে, লিঙ্ক আপ ফ্রেন্ডস, হ্যাঁ, যারা অলরেডি স্টেইং ইন পর্তুগাল, দে উইল হেল্প ইউ ইন গেটিং জবস and we can also help you as we have students in there. So before you go there, we will connect you to our existing students who are in Portugal and who processed their files through us. So I think those could be extremely beneficial. Living cost not that high, so আপনি আসলে যেটা ইনকাম করবেন ওইটা দিয়ে চলে যাবে। But remember, so when you are in a different country, you have to work really hard if you want to earn those your tuition fees or living cost. আপনাকে বেশ পরিশ্রমী হওয়া লাগবে, রাইট। আর হচ্ছে আপনার যে সেমিস্টার ব্রেকস থাকবে, আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। সো হোপফুলি সব মিলিয়ে এটা শেষ করা পসিবল। হ্যাঁ, আর লাস্টলি আরও যে বিষয়ে আমরা হেল্প করতে পারবো, লাইক আপনি ওখানে কোথায় থাকবেন পর্তুগালে যাওয়ার পরে, হু উইল রিসিভ ইউ ফ্রম দ্য এয়ারপোর্ট, তারপরে হচ্ছে যে আপনার জবের যে একটা হেল্প, আমরা আসলে ওই হেল্পগুলো ইনশাল্লাহ আপনাদেরকে করব। সো ইট উইল বি পার্ট অফ অলসো আওয়ার রেসপন্সিবিলিটিস। সো ডিয়ার ভিউয়ার্স, এগুলো ছিল আজকে এই পর্যন্তই। সো আপনারা পর্তুগাল নিয়ে আরও যদি কোনো এডিশনাল ইনফরমেশন দরকার হয়, please don't hesitate to call us or even write us. You can also mail us. You can also write on our description box or in the comment box, sorry. So we will be happy if we could help you. So thank you and I wish you all the best.